তো এক নাম্বার হলো নবীজি কিভাবে ওয়াজ করতেন। সাহাবীরা গায়ে গায়ে বসতেন, নবীজি ওয়াজটা কিভাবে করতেন, টু দি পয়েন্টের উপরে নবীজি ওয়াজ করতেন। শুনে নিন বাপেরা, জলসাকে জলসার মতো করে করুন, দেখবেন খুব সুন্দর হবে। টু দি পয়েন্টের উপরে নবীজি ওয়াজ করতেন। এটা হালাল, এটাকে গ্রহণ করো, এটা হারাম, এটাকে বর্জন করো। এটাই হলো নবীজির ওয়াজ। এই কোরআনে আছে, একটা একটা করে পরিচয় দিচ্ছি। এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত 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 250 রকমের হারাম আয়াত আছে, 250 রকমের হালাল আয়াত আছে এই কোরআনে। আপনি কটা হারাম হালাল জানেন? মদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ নেওয়া, নারী নির্যাতন করা, জমির আল চুরি করা, হুক মেরে কারেন্ট নেওয়া, আজ জানেন। 250 রকমের হারাম আছে এই কোরআনে, আর 250 রকমের হালাল আছে। প্লিজ একটু ধৈর্যের পরিচয় দিন বাপেরা, একটা একটা করে কিছু আজকে আলোচনা রাখবো। এবারে আসছি, বক্তা গেল, বলেছিলাম না তিনটে জিনিস, বক্তা, কমিটি আর কি শ্রোতা। তো বক্তা গেল, এবারে আসছি কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। আমাকে ভুল বুঝবেন না কেউ। জলসা কমিটি হতে গেলে কমসে কম আমি আপনাদেরকে অনুরোধ করে গেলাম, তিনটে গুণ থাকা দরকার। কটা কটা জোরে বলুন, তিনটে গুণ থাকা দরকার। শুধু জলসা কমিটি থাকবে না, বক্তা, শ্রোতা, কমিটি তিনজনেরই থাকতে হবে তিনটে গুণ কমসে কম। বক্তা, শ্রোতা, কমিটি। চলুন, তিনটে গুণ কি? এক নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি। আমাদের ধারণা সৎ হলো যে লোকটার গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাঝে মাঝে উমরায় যায়, আর বছরে একবার করে হজ করে, প্রচুর টাকা দান খয়রাত করে, ওই লোকটাই সৎ। না, চলুন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও। পেছন থেকে একজন ব্যক্তি বলেছিলেন, হে নবী, আমরা যদি আপনাকে দুটো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আমরা কিছুর গ্যারান্টি পাবো? নবীজি বললেন, হ্যাঁ, তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। একজন সাহাবী বললেন, বলুন বলুন দুটো জিনিস কি? জীবনে তো অনেক কিছু দিয়েছি, আর দুটো জিনিস চান তো বলুন। তো নবীজি বললেন, এক নাম্বার হলো, প্লিজ অ্যাটেনশন। এক নাম্বার নবীজি বললেন, জিভটা বের করে বলেছিলেন, এই জিভের গ্যারান্টি দাও। দুই ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। একটা নাম্বার। এবার প্রত্যেকের দলিল আছে, কোরআন এবং হাদিসের দলিল। দাঁড়ান, একটু ধৈর্যের পরিচয় দিন। তখন সাহাবীরা সব চুপ, সকলে পুরো চুপ। সর্বনাশ, এ তো মারাত্মক গ্যারান্টি। জীবনে কি খেয়েছি না খেয়েছি কোনো গ্যারান্টি দিতে পারবো না। কার সঙ্গে কি বলতে কি বলে ফেলেছি তাও পর্যন্ত জানি না, আর কত পরনিন্দা পরচর্চা করেছি তাও ঠিক মতো জানি না। সাহাবীরা পুরো চুপ। পেছন থেকে একজন সাহাবী বললেন, হে নবী, দ্বিতীয় জিনিসটা কি? নবী বললেন, দুই রানের বীজখানে এই লজ্জাস্থানের গ্যারান্টি দাও। দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান, এবার বাড়ি চলে যান আপনারা। কেউ যদি বাড়ি যেতে চান যেতে পারেন, আমার ওয়াজ শেষ। বাড়িতে গিয়ে দেখবেন, হয় চাচার নিচে খারাপ, আর নয় চাচার উপর খারাপ। এই জন্যই নবীজি বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ
peace be upon him, said, the best among you those with good manner. নবী বলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্যই নবীজি বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ দয়া করে বাড়িতে গিয়ে ভাববেন, হিন্দু মুসলিম সমন্বয়ে বলে গেলাম। এরপরে আসছি, জলসা কমিটি হতে গেলে হালাল খাবার ভক্ষণ করতে হবে। শুধু কমিটি নয়, বক্তা, শ্রোতা, কমিটি তিনজনকে হালাল খাবার খেতে হবে, বৈধ খাবার। আচ্ছা, আপনাদের মনে হচ্ছে না, আমার সনাতন ধর্মের ভাইয়েরা যারা বক্তব্য শুনছেন, তারা মনে মনে ভাবছেন, আমরা কেন হালাল খাবো? আমরা যা খুশি তাই খেতে পারি। কোরআনে তো মুসলমানদের হালাল খেতে বলেছে। এটা ভুল কথা, শুনে নিন। এটা ভুল কথা, শুনে নিন। কোরআনে, এই টোটাল কোরআনে 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোক। এই 3 শ্রেণীর মধ্যে আপনারা আমরা পড়ি কি দেখি, চলুন, এখানেই উত্তর হয়ে যাবে। 1 নাম্বার, কোরআনে বলা হয়েছে নবী রাসূলদেরকে হালাল খেতে আল্লাহ কোরআনে বলেছেন। এর রেফারেন্সটা কোথায় আছে? 18 নম্বর পারা বা খণ্ডের 4 নাম্বার পৃষ্ঠাতে 9 নাম্বার লাইনে সূরার নাম সূরা মুমিনুনের 51 নাম্বার আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম। হে রাসূলগণ, একজন রাসূল নয়, হে রাসূলগণ, আপনারা পৃথিবীতে হালাল খাবার খান আর ভালো ভালো কাজগুলো করুন। কেন? ইন্নী বিমা তা'মালুনা আলিম, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাদের সমস্ত কর্মগুলো খবর রাখি। তো নবী রাসূলদেরকে আল্লাহ প্রথম হালাল খেতে বললেন। তা আমরা এখানে কেউ নবীও নয়, রাসূলও নয়। 1 নাম্বারটা বাদ। 2 নাম্বারটায় পড়ি কি দেখুন তো দেখি। আপনারা জানেন, যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীদেরকে বিশ্বাস করে, ইসলামিক পরিভাষায় তাদেরকে বলে মুমিন। তো আপনারা এখানে আল্লাহকে বিশ্বাস করেন তো? সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন তো? আরে বলুন না রে ভাই, করেন। নবীদেরকে বিশ্বাস করেন তো? তাহলে আপনারা হলেন মুমিন। চলুন, মুমিনদেরকে আল্লাহ হালাল খেতে বললেন, কোরআনের কোথায় লেখা আছে শুনুন। 2 নম্বর স্টেজ, 2 নম্বর পারা বা খণ্ডের 4 নাম্বার পৃষ্ঠাতে 14 নাম্বার লাইনে সূরার নাম সূরা বাকারা 172 নাম্বার আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো, হারাম খাবারগুলো খাবে না, আমার কৃতজ্ঞতা যাপন করবে, আমারই আরাধনা উপাসনা করবে। তো এখানে যারা আল্লাহকে বিশ্বাস করেন, নবীদেরকে বিশ্বাস করেন, তাদেরকে আল্লাহ হালাল খেতে বললেন। 2 নাম্বারটা হয়ে গেল। এখন অনেকেই মনে মনে ভাববেন, আমি তো মুসলমান নই, তাহলে আমি কেন হালাল খাবার খাবো? আমি হারাম খাবার খেতে পারি। চলুন, কোরআন কিন্তু আপনাকে সমেত বলেছে, কোথায় দেখি। 3য় শ্রেণীটা আপনারা পড়েন কিনা দেখি। পৃথিবীর সব মানুষ, কোরআনে বলা হয়েছে পৃথিবীর সমস্ত মানবকে, পৃথিবীর সমস্ত মানবকে হালাল খেতে হবে পৃথিবীতে। তার রেফারেন্সটা কোথায় আছে? দয়া করে শুনে যান। 2 নম্বর পারা বা খণ্ডের 4 নাম্বার পৃষ্ঠাতে 9 নাম্বার লাইনে সূরার নাম সূরা বাকারা 168 নাম্বার আয়াতে সৃষ্টিকর্তা বলেন, এই কোরআনে আছে, এই কোরআনে আছে, ইয়া আইয়ুহান নাস, নাস মানে মানব, সে হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে সকলেই হতে পারে। মানুষ, এক কথাই মানুষ।
ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে আমার দেওয়া হালাল বৈধ খাবারগুলো তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুবাতিশ শাইতান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে পৃথিবীর সমস্ত মানুষকে হালাল বা বৈধ খাবার খেতে হবে। এই জন্য আমি বলেছিলাম জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে বক্তা শ্রোতা সকলকেই। কথার অসুবিধা হচ্ছে আপনাদের না? অসুবিধা হচ্ছে? টেনে টেনে বললে ভালো হয়। হ্যাঁ বাবা, দূর আর সুর, দূর আর সুর, এতেই আমরা শেষ হয়ে গেছি। যত দূরের বক্তা হবে অ্যাটেনশন বেশি, যত সুরের বক্তা হবে অ্যাটেনশন বেশি। তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি, দূর আর সুরের দিকে না তাকিয়ে, আওয়াজের দিকে গুরুত্ব না দিয়ে ওয়াজের দিকে গুরুত্ব দিন প্লিজ। চলো এবারে আসছি মুসলিম ভাইদেরকে বলছি, বক্তা শ্রোতা কমিটিকে নামাজ পড়তে হবে। মুসলমান, তুমি যদি মুসলমান হও তোমাকে নামাজ কোনো রেহাই নেই, নামাজ তোমাকে পড়তেই হবে। চলুন এবার আসছি শ্রোতা। শ্রোতা হতে গেলে আপনাদের তিনটে জিনিস থাকা দরকার। কি কি? এক নাম্বার শরীর পাক। তো এখানে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, প্রত্যেকের শরীরটা পাক বা পবিত্র আছে। দুই নাম্বার হলো কাপড় পাক। তো আপনারা যে যেমন কাপড় পরে আছেন, আপনাদের পরনের কাপড়গুলো পবিত্র আছে, পাক আছে। এখন হয়তো অজু নাও থাকতে পারে, কিন্তু শরীরটা পাক আছে, কাপড়টা পাক আছে। তিন নাম্বার হলো জায়গা পাক। এই প্লাস্টিকটা বাবা, যে প্লাস্টিকের উপরে বসে আছেন, এই প্লাস্টিকটা কতটা পবিত্র বা পাক আছে আমার জানা নেই, তবে আপনাদেরকে একটা অনুরোধ করছি, এই প্লাস্টিকটা দেখবেন আজকের এখানে বিছিয়ে দেওয়া হয়েছে, এই প্লাস্টিকটা প্যান্ডেলওয়ালা অন্য জায়গায় নিয়ে গিয়ে আবার কালকে বিছিয়ে দেবে। আবার এই বক্তব্য শেষ হয়ে গেলে দেখবেন এর উপরে অনেকেই বসে যাবে, খাওয়া দাওয়া করবে। কিছু কুকুর তারা এসে ছোটাছুটি করবে, আবার অনেক মানুষ জুতো পায়ে দিয়ে এর উপরে চলাফেরা করবে। পরের দিন আবার এইটাকে যখন অন্য জায়গায় বিছিয়ে দেবেন জলসার জন্য, সত্যিকারের একজন নামাজি মুসল্লি, যার শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, সেই ব্যক্তিটি এই প্লাস্টিকের উপরে বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাবার সম্ভাবনা খুবই বেশি। আপনারা কি বলেন? এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে গেলাম, আজকে শুনে নিন বাপেরা, আপনারা এত টাকা খরচা করেন, হঠাৎগঞ্জের মানুষ এত টাকা খরচা করেন হিন্দু মুসলিম সমন্বয়ে, এত সুন্দর পরিবেশে, আপনারা দয়া করে উপরের দিকে জান্নাত করে, উপরের দিকে জান্নাত করেছেন আলহামদুলিল্লাহ। উপরে যদি জান্নাতুল নাইম হয়, নিচেরটা অন্তত জান্নাতুল ফেরদাউস করুন। বুঝতে পারেননি কথাটা? তার মানে এই প্লাস্টিকের উপরে যদি সুন্দর আরো কিছু কাপড় বিছিয়ে দিতেন আর মানুষগুলো শান্তিতে বসতে পারত। এই মনে রাখবেন, স্কুল সুন্দর করা হয় কেন বলুন তো দেখি? একটা বাচ্চাকে স্কুলে নিয়ে যাবেন, নতুন স্কুলে, তাকে বলবেন এই তুই এই স্কুলটা পড়বি, ওই স্কুলের স্ট্রাকচার দেখেও বলবে আব্বা আমাকে ভালো লাগছে না স্কুলটা। কেন? স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো লাগে বাচ্চাটা। স্কুলে একটা ইউনিফর্ম করে না প্রত্যেক স্কুলে, এই ইউনিফর্মটার একটা খুব ভালো অ্যাটেনশন আছে। এই জন্য পরিবেশ তৈরি করাটা হলো সব থেকে বড় জিনিস। আমার 1000টা শ্রোতা দরকার নেই, 1000টা বেকার শ্রোতার থেকে 10 জন শুননেওয়ালা শ্রোতার দাম বেশি। এজন্য আমি আপনাদেরকে আলোচনা শুরুতেই এই অনুরোধগুলো করলাম। সবকিছু হয়েছে, সামান্য একটু জিনিসের জন্য সমস্যা একটু হয়ে যায়। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শুনে নিন।